পৃথিবীতে আপন বলতে কেউ নাই আমার। একটা ছেলে আছে 6 মাস বয়স। আর স্বামীর সাথে না কোনো শারীরিক সম্পর্ক আছে আর না মানসিক সম্পর্ক আছে। বাবু হওয়ার পর একই বিছানায় কোনোদিন আমার পাশে ঘুমায়নি। মাঝে মধ্যে আমার পাশে ঘুমালেও এমন ভাবে থাকতো যেন আমার গায়ের সাথে তার টাচ না লাগে। বাচ্চা সারাদিন আমি সামলাই, সংসারের কাজও সামলাই, তারপরেও যদি বাচ্চা একটু কান্না করে আমাকে প্রচুর গালাগালি করতো আমার বাপ মা তুলে। আমার বাবা-মা কেউ বেঁচে নেই, ভাই-বোনও নেই, সৎ মা ভাই-বোন আছে, তারা সবাই নিজেদের মতো আছে। বাচ্চা কান্না করার জন্য আমাকে পরশু অনেক মেরেছিল। বাচ্চা আমার কোলেই ছিল, আমি সিজারিয়ান মা। আমাকে মেরে পরের দিন সে কাউকে কিছু না জানিয়ে বাসা ছেড়ে জামা কাপড় নিয়ে পালিয়ে যায়। সে বেকার বদমেজাজি, বদ নেশা বাজে মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত। ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে তালাক দিলাম বলে ফেলেছে, এই কথা বলে চলে যায়। এখন এক বড় ভাই, তার দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটে গেছে, সে হতাশা থেকে বাঁচতে বাচ্চা সহ আমাকে নিতে চায়। তার পরিবারে শুধু মা আছে, তিনি না মানলে তার কাছে রাখবেন না, আলাদা করে রাখবেন, এটা বলেছেন আমাকে। এখন আমি দ্বিধায় পড়ে গেছি, বাচ্চা সহ একটা মেয়েকে একটা অবিবাহিত ছেলে গ্রহণ করতে চায়, পরবর্তীতে কোনো সমস্যা হলে কিভাবে সামলাবো। এই ছেলে বাবু হওয়ার আগেও বিয়ে করতে চাইছিল আমাকে, তখন আমি না করে দিছি। আমার স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে দীর্ঘদিন তখন আমার মায়ের কাছে ছিলাম। মা মারা যাওয়ার পর চাচা চাচিরা আবার এখানেই পাঠায়। আমার স্বামী ছেলের খোঁজ খবরও রাখে না। তার কিছু ঋণ আছে, ঋণের টাকায় মোবাইলে ক্যাসিনো খেলেছে। আমি কি করতে পারি, আমাকে পরামর্শ দিয়ে সাহায্য